দেখ কি দাপটে জানুয়ারি পালন করতেছে। এটা খ্রিস্টানদের বছর শুরু। হেরা তুই জানুয়ারি পালন করবি কেন? মুসলমান পয়লা মুহররম পালন করবে, বছরের শুরু। পয়লা বৈশাখের দিন, পয়লা জানুয়ারির দিন মাছ গোশ দিয়ে ভাত খাতি হবে। কেটা বলে তোর এ কম কবে বুঝবে? যারা জানুয়ারি পালন করতে গেছে বা যায় বেঈমান হয়ে যায়। এই বড় বড় ডেক ওতে গুডুম গুডুম করে আওয়াজ করতেছে, আর পুলিশ সঙ্গে ওরা নেচতেছে। আচ্ছা, এখানকার লোক বসিয়া নদীর মানে কথা বলতে হবে। আচ্ছা, মানে না কেটে কেটে হাত তুলে দেখে নেই। ওই একজন হাত তুলেছে। বসিয়া নদীর মানে কেটে কেটে হাত তোলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জরুরি মাসাইল বলে 3 খণ্ড কিতাব লিখেছেন। তৃতীয় খণ্ডে 7 নম্বর মাসলা লিখেছেন, কোন কাফিরি মেলাতে কোন মুসলমান যদি যোগদান করে ওই মুসলমানটা কাফের হয়ে যায়। কমর পুকুরি মেলা বলেন, হাড়োয়ার মেলা বলেন, এই সমস্ত মেলাতে কোন মুসলমান যোগদান করতে পারে না। আল্লামা রুহুল আমিন লিখেছেন, ওই কাফিরি মেলায় যোগদান করলে ওই মানুষটা কাফের হয়ে যায়। ওর যদি বিবাহ হয়, বিবি তালাক হয়ে যায়, ওই অবৈধ বিবির সঙ্গে মেলামেশা করলে ব্যভিচারের গুনাহ হয়। ওই বিবির পেটে যে কটা বাচ্চা জন্মায় হারামজাদা বেজন্মা বাচ্চা হয়। যাবা মেলায় পয়লা জানুয়ারি পালন করতে টাকি একটা গেস্ট হাউস বিভিন্ন জায়গায় আছে, সেখানে গিয়ে এই ভোজ জানুয়ারি জানুয়ারি পালন হয় বলো, ভোজ জানুয়ারি এই কমের ছেলেরা সারা রাত ঠান্ডা খুঁজে পায় না বলো, ভোজ যায় দেখবে যে আমরা রাস্তা দিয়ে চলি তো রোজ রাত্রি মিলাদ করতে যাই, বাড়ি যাচ্ছি দেখতেছি মাঠে ফাঁকা জায়গায় এটা তেরপল পেতে কোডা এসেছে। তাই আমি তোকে শীত দেখতে না এই রাত্রি তো হুজুর শীত লাগবে, 2 পেটি মাছ নিয়ে আর 20 কেজি গরুর গোশত কষে নেবে। খোসা গোশত আর মাছ নাকি খুব খাওয়া যায়, শীত লাগে ওতে। দেখ আছে বল, ঘুড়ুম ঘুড়ুম করে আওয়াজ হচ্ছে আর গান। ওই মজলিসে যারা যোগদান করেছে কাফের হয়ে গেছে, তাহলে মুসলমান জানুয়ারি পালন করতে পারে না। এই ছেলেরা মেয়েরা, জানুয়ারি প্রথম দিনই মাছ গোশ খাওয়া, সারা বছর মাছ গোশ খাওয়া। আজকে রাতটা না প্রথম রজবের রাত, এ রাত বলো খোঁজ নেই বলো, আজকে রাতটা প্রথম রজবের রাত। কত বরকতপূর্ণ চাঁদ জানেন আজকে?
তবে এর মিলাদ আজকে সার্থকতা হলো যে পয়লা রজবের দিন মিলাদ দিছে, পয়লা জানুয়ারি না, পয়লা রজবের দিন মিলাদ দিছে। ওগো যুবক ছেলেরা, আমি যখন প্রথম এসেছিলাম তখন দেখছিলাম রাস্তায় যত যুবক আর যুবতীর হুড়ুহুড়ি। এর নাম বলো জানুয়ারি। মনে রাখবেন, যত নারী রাস্তায় বেপরদার সঙ্গে ছেলেদের সঙ্গে আড্ডা ইয়ার্কি মেরেছে, কিছু মেয়ে আছে যে সরল ছেলেরা পেছন পেছন ঘুরতে চার করতেছে, তোর নাম্বারটা দিবি, তোর নাম্বারটা। আর কিছু জন্মে ত্রুটি আছে, এরম কিছু ছেলে মেয়েদের পেছন পেছন ঘুরেছে, তোর নাম্বারটা দিবি। তার নাম্বার নিচ্ছে কেন বলবি? ভরিয়া ধরে জ্বালা ঘুমাবে, নাম্বার নিতেই হতো। আনন্দ ফুর্তি, দুনিয়ার সমস্ত ফতোয়ার কিতাবে লেখা আছে হারাম ভাবে আনন্দ ফুর্তি করা কঠিন হারাম, কঠিন হারাম। ইংরেজ মুসলমানদের চরম দুশমন, তুই তার মূল্যবান দিনটাকে তুই কেন এত গুরুত্ব দিচ্ছিস? ও ছেলেরা মেয়েরা, কোরআন পাকে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা আমার ভয় করো। বর্তমান সমাজের বেশিরভাগ নারী পুরুষ আল্লাহর ভয় করে চলে না। আমি বলো 50 বছর ধরে ওয়াজ করছি, 50 বছর আগের মিলাদের এটা বরকত ছিল, এখনকার মিলাদের কত বরকত নেই। 50 বছর আগে কারেন্ট বলো জন্মায়নি, হেরিকেন মিলাদ করে হেরিকেন জানে? বুড়ো লোকেরা জিজ্ঞেস করতে কেউ বাড়ি বাড়ি হেরিকেন ছিল, হেরিকেনের মিলাদ করেছি। তারপর হেসাক হলো, হেসাকের মিলাদ করেছি। কারেন্ট সেদিনকে, কারেন্ট এখনো সাবালক হয়নি, কিন্তু সেদিনকে কারেন্ট। তখন মিলাদের দোকান দিত না, খিচুড়ি দিত না, বাতাসা মিলাদ হতো, মিলাদের শেষে দুটো বাতাসা দিত। যারা খুব বড় লোক মিলাদ দিত, খেজুর গাছের রস আর বাড়ির চাইলে ক্ষীর রান্না করে দিত, তাতে মানুষ খুশিতে বাগবাগ হয়ে যেত। ক্ষীর দিয়েছে ওরা 4 দাম। এসব মিলাদ করেছি, সে মিলাদের সওয়াব ছিল আলাদা। এখনকার মিলাদের সওয়াব কতটা হচ্ছে জানি, তবে পাপ হচ্ছে বেশি। এই যুবক, মিলাদ দিছি, সমস্ত যুবক যুবতী রাস্তায় গুতুগুতি করেছে এত সময় ধরে। এখন এই ঠান্ডা একটু বেরিয়ে গেছে, আস্তে আস্তে সব ঢাললেছে। আমার মেয়ে, আপনার ছেলে একটা পাপড় কিনে সে ঘোড়ার চাই কতক্ষণ থাকে, পুড়িয়ে গেছে। এইবার আমার মেয়ে আপনার ছেলের মুখী কামড় মারতে, আপনার ছেলে আমার মেয়ের মুখী কামড় মারতে জমিয়ে গেছে ভালো। সাইডে গিয়ে ব্যভিচার করে বাড়ি রাখছে, অনেক জায়গায় বাল ধরা পড়ে গেল। হয়তো দোগেছে ছেলে মেয়েগুলো ফেরেশতা মতো, তবে বহু জায়গায় মিলাদে ব্যভিচার হচ্ছে। ওগো আমার সোনার মানিকরা, আল্লাহ কোরআনে একাধিক জায়গায় বলেছেন তোমরা আমার ভয় করো।
আল্লাহ কোরআনে জানিয়েছেন ফালিয়াদাহু কালিলান ওয়া লিয়াবকু কাসীরা, তোমরা বেশি বেশি করে কাঁদো, তোমরা কম কম হাসো। মুসলমান আল্লাহ কোরআনে জানিয়েছেন একাধিক জায়গায় আল্লাহ বলেছেন মিজান, মিজান মানে দাড়ি পাল্লা। ও ছেলেরা মেয়েরা, আমার জীবনে আমি কতটা কেঁদেছি, আমার জীবনের কান্নাগুলো দাড়ি পাল্লায় ফেলে ওজন করা হবে। আমার জীবনের কান্নার পাল্লা যদি ভারী হয় কোন হুজুর লাগবে না, বিনা হুজুরে আল্লাহ আমার জান্নাত দেবে। আমার জীবনে আমি কতটা হাসি তামাশা করেছি, আল্লাহ পাক কিয়ামতের দিন সেটা দাড়ি পাল্লায় ওজন করে দেখবে। ও ছেলেরা মেয়েরা, আমার জীবনে আমি যা হেসেছি হাসিগুলো দাড়ি পাল্লায় ওজন করে দেখবে। যদি তোর হাসির পাল্লা ভারী হয়, জগতের কোন পীর বাপের ক্ষমতা নেই তোর জান্নাতে নিয়ে যাবে, পারবে না। আপনি জানেন হাসি কান্না ওজন হবে, আড্ডাইয়া কি ওজন হবে, সব ওজন করে নেবে আল্লাহ। কোরআনে আল্লাহ একাধিক জায়গায় বলেছেন তোমরা আমার ভয় করো। আল্লাহ বলেছেন আমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে মানব দুটো জাতির আমি তৈরি করেছি আমার ইবাদত উপাসনার জন্য। ও ছেলেরা মেয়েরা, জীবনে কে কত ইবাদত করেছেন, ইবাদত গুলো কিয়ামতের দিন আল্লাহ দাড়ি পাল্লায় ওজন করে দেখবেন। যদি তোর ইবাদতের পাল্লা ভারী হয়, নিশ্চিত আল্লাহ তোর জান্নাত দেবে। আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নাল মুবাত্তিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় যারা অনর্থ সময় নষ্ট করে, যারা বেকার খরচ করে, আল্লাহ বলেন এরা হলো শয়তানের ভাই। চার দোকানে ক ঘন্টা ধরে গল্প করে সময় শেষ করেছো, ওজন হবে বলো? যদি বেকার সময় নষ্টর পাল্লা ভারী হয়, কোন আলেমের বাপের ক্ষমতা নেই তোরে জান্নাতে নিয়ে যাবে, যা সেই সামলা। ভারতবর্ষের মাটিতে একজন বড় আলেম ছিলেন মাওলানা আব্দুল্লাহ লাকনবী রাহমাতুল্লাহ আলাইহি। ও ছেলেরা মেয়েরা শুনুন, আব্দুল্লাহ লাকনবী রাহমাতুল্লাহ আলাইহি 7 বছরে হাফেজে কোরআন, 7 বছর বয়সে হাফেজে কোরআন। ঘুমাচ্ছে নাকি? একটা ছেলের মাওলানা হতে গেলে 10 বছর একটানা মাদ্রাসায় পড়তে হয়, তারপর সে মাওলানা হয়। আব্দুল্লাহ লাকনবী 10 বছর মাওলানা পড়াশোনা করেছেন, সমস্ত হাদিস তাফসীর ফিকহ উসুলের কিতাব পড়া শেষ করে হুজুরির বয়স 17 বছর। ও ছেলেরা মেয়েরা, 17 বছর বয়সে আল্লাহর মাহবুব বান্দা একজন পীরের রাতে বায়াত গ্রহণ করেছেন। ফুরফুরা টাইটেল মাদ্রাসার স্বনামধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা সৈয়দ নিয়ামত সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বহুত বড় আলেম। সৈয়দ নিয়ামত সাহেব 40 বছর কি 42 বছর উনি বুখারী শরীফ পড়িয়েছেন। উনি বহুত বড় বুজুর্গ। একদিন রাত্রি কষ্ট হয়ে গেছে, তো উনি পুরো দিন 10 পৃষ্ঠা বুখারী শরীফ না পড়ে ঘুমাতেন না। কষ্ট হয়ে গেছে, আজকে আর বুখারী শরীফ না পড়ে ঘুমিয়ে পড়ি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
সৈয়দ নিয়ামত সাহেবের বাড়িতে এসে বলছেন, ও বাবা নিয়ামত, শরীরটা কি খারাপ? তুমি প্রতিদিন 10-20 পৃষ্ঠা করে বুখারী শরীফ না পড়ে ঘুমাও, এই সওয়াবটা আমার কবরে পৌঁছে যায়। আজকে আমার কবরে কোনো সওয়াব পৌঁছায়নি তোমার পক্ষ থেকে, তাই আমি তোমার দেখার জন্য এসেছি। উনি একটা কিতাব লিখেছেন তাসাউফের উপরে। তাতে উনি লিখেছেন তামাম পৃথিবীর মাটিতে 313টা তরিকা আছে, তার ভিতরে 4টে তরিকা শ্রেষ্ঠতম তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। কাদেরিয়া তরিকার নেতা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, চিশতিয়া তরিকার নেতা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, নকশবন্দিয়া তরিকার নেতা ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদিয়া তরিকার নেতা ইমাম রব্বানী আহমদ সিরহান্দি মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ। ও ছেলেরা মেয়েরা শুনে নেবা, আব্দুল্লাহ লাকনবী 7 বছর বয়সে হাফেজ কুরআন, 17 বছর বয়সে সমস্ত হাদিস তাফসীর ফিকহ উসুলের কিতাব পড়া শেষ করে বড় আলেম। 17 বছর বয়সে একজন আল্লাহর ওলির হাতে বায়াত গ্রহণ করেছেন। 4 বছরে পৃথিবীর শ্রেষ্ঠতম 4টে তরিকা আব্দুল্লাহ লাকনবী সম্পূর্ণ মুকাম্মাল ওলি হয়ে গেছে।